আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সর্পগন্ধা গাছের উপকারিতা নিয়ে। প্রিয় দর্শকবিন্দু, সর্পগন্ধা গাছের উপকারিতা জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন। সর্পগন্ধা একটি অতি পরিচিত এবং অত্যন্ত কার্যকারী ভেষজ উদ্ভিদ। প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক এবং লোকচিকিৎসায় এর ব্যবহার হয়ে আসছে। এই গাছের মূলত শিকড় এবং পাতা ভেষজ ওষুধ হিসাবে তৈরিতে ব্যবহৃত হয়। সর্পগন্ধা গাছের প্রধান উপকারিতা হলো সর্পগন্ধা গাছের শিকড় ও পাতায় থাকা রেসারোফিন নামক উপাদান উচ্চ রক্তচাপ কমাতে অত্যন্ত কার্যকর। এটি রক্তনালীকে প্রসারিত করে রক্তচাপ কমায়। অনিদ্রা ও মানসিক রোগ, যাদের ঘুমের সমস্যা বা অনিদ্রা আছে তাদের জন্য এটি দারুণ কাজ করে। এছাড়াও উত্তেজনা, উপশম, উদ্বেগ ও মানসিক রোগের চিকিৎসায় এর শিকড়ের চূর্ণ ব্যবহৃত হয়। হৃদরোগের ঝুঁকি হ্রাস, নিয়মিত সর্পগন্ধার মূলের গুঁড়া ব্যবহার করলে স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। এটি হৃদপিণ্ডের চন্দ্র ঠিক রাখতে সাহায্য করে। হজম ও পেটের সমস্যা, এটি হজম শক্তি বাড়াতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক। এছাড়াও সাধারণ জ্বর ও পেটের গোলমালে এটি ব্যবহৃত হয়। ব্যথা ও বাতজ্বর, ব্যথা এবং শরীরের বিভিন্ন ধরনের ব্যথা বেদনা উপশমে সর্পগন্ধার মূল চূর্ণ বেশ কার্যকর। বিষধর প্রাণীর কামড়ে লোকজন চিকিৎসায় সাপের কামড় বা পোকামাকড়ের কামড়ের স্থানে সর্পগন্ধার মূলের গুঁড়া প্রয়োগ করা হয়। ত্বক ও চোখের যত্ন, এটি বিভিন্ন চর্মরোগ যেমন সোরিয়াসিস, অতিরিক্ত ঘাম এবং চুলকানি কমাতে সাহায্য করে। আবার এর পাতার নির্যাস চোখের ছানি কাটতেও ব্যবহৃত হয়। সতর্কতা, যাদের কিডনির সমস্যা, বিষণ্ণতা বা হাইপার অ্যাসিডিটি আছে তাদের জন্য এই গাছটি ব্যবহার করা উচিত নয়। যে কোনো ওষুধ গাছ ব্যবহারের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞ আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আমরা থ্যালাসেমিয়া বা রক্তশূন্যতা সহ সকল রোগ চিকিৎসা দিয়ে থাকি, তাই যে কোনো রোগের সমস্যার সমাধানের জন্য স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের চেম্বারে চলে আসুন। আমাদের চেম্বারের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার, দিয়াবাড়ি ঘাট, ঢাকা মিরপুর 1। প্রিয় দর্শকবিন্দু, এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।